ভারতের সংবিধানের আমাদের যে গণপরিষদ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলবো তোমাদেরকে, যেগুলো পরীক্ষা আসার মতন, যেগুলো অনেক চ্যানেলেই তোমাকে বলবে না, এত সুন্দর করে বোঝাবে না। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হলো, ফার্স্ট, যে গণপরিষদ কবে এবং কে দাবি পেশ করেছিল, সেটা হচ্ছিল এম এন রাও বা মানবেন্দ্র নাথ রাও। কত সালে? 1934 সালে প্রথম পেশ করেছিল যে আমাদের গণপরিষদ দরকার। আচ্ছা, এই যে গণপরিষদ কখন গঠন করা হয়েছিল এবং এই সময়ে কে আমাদের ভাইসরয় ছিল? আমাদের যে ভাইসরয় ওয়েবেল, তিনি 1946 সালে, কত, 20 নভেম্বর, তিনি ফার্স্ট বলে যে এভাবে পেশ করে যে 9ই ডিসেম্বর 1946 সালে দিল্লির কনস্টিটিউশন হলে 11টার দিকে ফার্স্ট গণপরিষদের প্রথম অধিবেশন বসবে। এই যে যখন গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল, তখন আমাদের যে কংগ্রেসের সভাপতি ছিল জে বি কৃপালিনী, তিনি বয়োজ্যেষ্ঠ হিসাবে ফার্স্ট একজনকে, সেটা ছিল শচীন্দ্রনাথ সিনহাকে অস্থায়ী সদস্য হবে সেখানে রাখেন। এবং 11ই ডিসেম্বর কি করে, সেইখানে স্থায়ী সদস্য হিসাবে রাজেন্দ্র প্রসাদকে বসানো হয়। এবং সব থেকে মনে রাখবে, সব থেকে প্রবীণ, মানে একদম একদম ইয়াং কে সদস্য ছিল, সেটা হচ্ছিল ডক্টর সিংহ। এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতন প্রশ্ন, যেগুলো হয়তো অনেক ভিডিওতেই বলবে না। আর আরেকটা জিনিস, যে এই যে গণপরিষদ যে লাস্ট কবে শেষ করা হয়েছিল, কতগুলো অধিবেশন হয়েছিল? আমাদের টোটাল 11টি অধিবেশন হয়েছিল এবং শেষ করা হয়েছিল 24শে জানুয়ারি 1950 সালে। তোমরা কি এগুলো জানতে না জানতে না? প্লিজ কমেন্ট করে জানাও। আর তোমরা আমাকে বলো, আমাদের সংবিধান কবে গৃহীত করা হয়।